যে কোনো দেশে কিন্তু শাসন করা বা ইসে করা, শোষণ করা সহজ, শাসন করাটা একটু ডিফিকাল্ট। এটা হারে হারে টের পাচ্ছি। এখন যাপিত জীবন মানে আমি মনে করি যেটা আমার নিজের অভিজ্ঞতা আর জীবন থেকে যে শিক্ষাগুলো নিচ্ছি সেটা আমি সবসময় বলে থাকি, জীবন থেকে শিক্ষা। আমি হয়তো কিছু পড়াশোনা করেছি অর্থনীতি, কিন্তু আমার বেশিরভাগই তো জীবন থেকে শিক্ষা। অনেকে বলছে যে কেতাবি শিক্ষায় আমরা আছি কয়েকজন, কিন্তু আমার কেতাবে আমাদের অনেক, আমি প্রায় 18 বছর কতগুলি প্রতিষ্ঠানে কর্তা ব্যক্তি হিসেবে কাজ করেছি, অ্যাডমিশন। একেবারে আমার যে কেতাবি বিদ্যা না, আমার বা আমাদের অনেকেই চেষ্টা করছি সেটা লাগাতে, কিন্তু প্র্যাকটিক্যাল যে সময় লাগানো যাচ্ছে না, যেগুলো জানি। প্রথমত বাংলাদেশে যে সমস্যাগুলো আছে, শাসন এবং উন্নয়ন দুটো একসাথে। আমি প্রথমেই স্বীকার করি উন্নয়ন রাজনীতির সাথে সম্পর্কযুক্ত, কারণ রাজনীতি ছাড়া, রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া উন্নয়ন সম্ভব না। সেটা আমি প্রায়ই বলি। আমরা কিছু রিফর্ম করতে চেষ্টা করছি, এবং রিফর্মের ব্যাপার অনেক আছে যে অনেক কিছু করে ফেলবো, 10-11 সম্ভব না। আমি সাধারণত বলি একটা পদচিহ্ন পেছনে রেখে যাবো যে যাতে এটা ফলো করতে পারি, কিন্তু লং টার্ম মিড টার্ম সংস্কার বেশি এটা করা যাবে না, ডিফিকাল্ট অনেক কিছু। আমি মোটা দাগে কয়েকটি জিনিস শুধু বলি। প্রথমত যে আমাদের উন্নয়ন দর্শন বা উন্নয়ন যে কৌশলগুলো, সেগুলো বলছিল এখনও যে আমরা কারেক্ট করতে পারছি তা না। আর একটা জিনিস হলো কি, মানুষের উপরে সবচেয়ে বেশি একটা জিনিসে করা, ডিপেন্ড করা। আমি একটা ছোট্ট গল্প বলি। আমাকে বলেছেন একজন আফ্রিকার একটা দেশে উনি বক্তৃতা দিয়ে উনি বলছেন যে তোমরা দরিদ্র নও, তোমরা ক্যাপাসিটি আছে। তো রাত্রিবেলা ওই কৃষক ওনার ইয়েতে বলে তোমাকে ধন্যবাদ জানাই, কেন তুমি আমাকে দরিদ্র বলনি, আমাকে গরিব বলনি। আর সবাই শুনে পভার্টি এলিভেশন, দারিদ্র বিমোচন, সবাইকে শুরুই করে আমরা হত দরিদ্র। তো এই যে সেলফ রেসপেক্টটাই সেকে দেওয়া মানুষকে, এবং তার সৃজনশীলতাকে ইসে করা, সেটা সবচেয়ে বড় শুরু, এটাই হলো সবচেয়ে বড়। তো আমরা সেটা যে করতে পারছি তেমন কিছু না। এখন আমরা যখন আসছি আগস্ট মাসে, আমি তো মোটামুটি অর্থনীতির সময় জানি, কিছুদিন কেন্দ্রীয় ব্যাংকে ছিলাম। এইরকম অবস্থা কিন্তু পৃথিবীর কোনো দেশ হয়েছে বলে আমার মনে পড়ে না। এই যে বর্তমান যে গভর্নর আছে, সে তো আমার ছাত্র, সে তো প্রায় 100 দেশের মধ্যে গেছে। আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে এরকম অর্থনৈতিক বিপর্যয় আমি দেখে নাই। ব্যাংকের 80% টাকা নিয়ে চলে গেছে চেয়ারম্যান সাহেব। ধরেন 20,000 কোটি টাকা আউটস্ট্যান্ডিং, 16,000 কোটি টাকা নাই। এখন আমরা কিছুদিন আগে হিসাব করেছি, IMF বলছে 18 বিলিয়ন, আবার ওই দিন বলে 35 বিলিয়ন লাগবে তোমাদের ব্যাংককে উদ্ধার করতে। আমি তখন সেকে বললাম 35 বিলিয়ন তুমি কোথায় পাবে? স্যার দেখি 5-6 বিলিয়নের মধ্যে ব্যাংকগুলোকে ঠিক করা যায় কিনা। তো এইরকম একটা খাদের কিনার থেকে যে কিছুটা নিয়ে আসে একেবারে পুরোপুরি, তো সেটা খুব সহজ কাজ না, এবং সেই এটা ওয়ান অফ না, করে দিলাম এটা কন্টিনিউয়াস যে কোনো রিফর্ম। এটা একটা এখন আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ভবিষ্যতের জন্য। অর্থাৎ এইটার দিকে আমাদের একটু ইসে করতে হবে। আর এটা সবচেয়ে বড় রাজনৈতিক জিনিসটা। আরেকটা জিনিস হলো, আপনি দেখবেন যে আমরা এসে দেখতে পেয়েছি যে এই 15-16 বছরে, অনেকে বলছে 53 ইয়ার্স, আমি অত পেছনে যাচ্ছি না। আমি একটু অতীতের দিকে বেশি তাকাই না, সামনের দিকে একটু বেশি তাকাতে পছন্দ করি। বর্তমান অতীত থেকে শিক্ষা নেবে, কিন্তু দেখেছি যে আপনার প্রতিষ্ঠান বলে ভালো ভালো প্রতিষ্ঠানের কিছু আছে কিনা সন্দেহ। এখন একটা আইনের ব্যত্যয় তো আছেই, দ্বিতীয়ত প্রসেসগুলো কিছু কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে এমন প্রসেস, এমন পদ্ধতিগুলো আছে এখনও অর্থনীতিতে, এগুলো এত বেশিভাবে ডিস্টর্টেড হয়ে গেছে, ভালো কিছু হলেও কিন্তু চাইলে আপনি করতে পারবেন না, অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এত পারভেসিভ, মানে প্রতিষ্ঠান থেকে শুরু করে তারপরে আপনার প্রসেসগুলো, মেথডগুলো। তৃতীয়ত যারা আছে মানুষ, আর মানুষগুলো তো চেঞ্জ হয়নি, এটা তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন করে বলছে আমাদেরকে সব বিদায় করে দাও, ওকে বিদায় করে দাও, সব। এখন একটা প্রশাসন বা একটা ইস্যুতে চলে না এভাবে, তাদের উপর ডিপেন্ড করে, মাথায় হাত বলে ধমক দিয়ে কোনোভাবে করা হচ্ছে। তো এটা যে পারফেক্ট তা না, তবে আমার মনে হয় মানুষের যে প্রশিক্ষণ, মনোভাব, এইগুলি যে আমরা দূর না করতে পারি, যেটা বলি যে 5 লক্ষ টাকা দিতে হয় এখন, আগে 1 লক্ষ, মানুষগুলো তাই আছে। হয়তো আমরা হয়তো এতটা মনিটর করতে পারছি না, এখন 1 লক্ষ টাকা জায়গায় 5
এই প্রসঙ্গে আমি বলি যে গভর্নেন্সটা খুব ডিফিকাল্ট। গভর্নেন্স একটা বড়, যে আমি বইটা দেখছিলাম, এই যে অ্যানাটমি অফ পাওয়ার, গলব্রেথের একটা কনসেপ্ট আছে, কাউন্টারভেলিং পাওয়ার। কাউন্টারভেলিং পাওয়ার মানে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য কর্পোরেশন যেমন মনোপলি ভাঙার জন্য কম্পিটিশন লাগবে, সরকারেও কিন্তু কাউন্টারভেলিং পাওয়ার দরকার। এই যে আপনারা এখন সংস্কার নিয়ে আমরা বলছি, অ্যাসেম্বলিতে যারা থাকে বা যে সরকারের ভেতরে কোনো কাউন্টারভেলিং পাওয়ার আছে, মানে আপনার প্রধানমন্ত্রী ক্ষমতা বলতে, প্রধানমন্ত্রী কেন, একজন এমপির খবর। আমি একবার বার্ডেন দিয়েছিলাম, বলছিলাম ডিসেন্ট্রালাইজ করেন, এমপিরা 30 জন, এমপিদের বিচরণ সর্বত্র, কোনোদিন মানা করতে পারবেন না কোথায় যাবে না যাবে। তারপরে তারা যদি এই অ্যাটিটিউড হয়, তাদের বিচরণ সর্বত্র, তারা সবই করতে পারবে, তো এখানে তো কোনো কাউন্টারভেলিং পাওয়ার নেই, কারণ তাদের চেক অ্যান্ড ব্যালেন্স কিছুই নাই। তো এইটা যদি না থাকে, এটা রাজনৈতিক ব্যাপার এটা। আর ইকোনমিক্স সাথে আছেই, যেটা কম্পিটিশন করবেন, ছোটো ছোটো স্মলদের ইসে করবেন। তো এইটা কিন্তু যতদিন আমরা না করি, যত রকম সংস্কার যত কিছুই করি, পারবো না। এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে হয়েছে, সেখানেও কিছু ব্যর্থ এখনও আছে। আপনি জানেন বাংলাদেশ ট্যাক্স রেশিও 7.5, তাই না? সবাই গালিগালাজ করে, আমাকেও তো এখন বলে বাড়াতে হবে। ব্রাজিলে কত জানেন? 36%। নরওয়ে, সুইডেন তো বাড়িয়ে দিলাম, তাই না? আমি যে সেটা ব্রাজিলে 36% কেন বলি, সরকার যে টাকাটা নেয় এটা কিন্তু কেউ অপোজও করে না, প্রাইভেট সেক্টরও না, গভর্নমেন্ট, কারণ ব্যয়টা করে তাদের সুবিধার জন্যই, হেলথ, এডুকেশন, কর্পোরেশন। আর আমাদের যেটা অসুবিধা, ট্যাক্সের মতো ব্যয়ও করবো এমন জায়গায় যে সাধারণ মানুষ সুবিধা পাবে না। তো এই ব্যালেন্সটা আমাদের নাই, সেখানে আমি বলি নীতি নির্ধারণের একটা প্রবলেম আছে। যাই হোক, আমি হয়তো আপনারা আরও কিছু বলবেন, অনেক কিছু, সেগুলি হয়তো আমরা চেষ্টা করবো। তবে খুব জাস্টিস করতে পারবো আর কয়েক মাসে। আমরা চাচ্ছি দ্রুত একটা রাজনৈতিক আসুক, তারাই গাইড করবে। আর বাংলাদেশ থেকে আমি না 20 পৃষ্ঠা সূচনা, 10 পৃষ্ঠা বাংলাদেশ সম্পর্কে, আবহাওয়া কী হয়, কোথায় নদী নালা আছে, তারপর আমার প্রজেক্টে কী করব, আর 22টা অ্যাকশন, এইটা করে এত মোটা। তা আমি বললাম আলহামদুলিল্লাহ, ভালোই তো, এটা তো আমিও করেছি। তা আমার এক বন্ধু টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর, সেই প্রজেক্টটা দেখতে 8টা জায়গায় আসছে, ঢাকায় এসে বলে, সালাউদ্দিন তোমার কিছু তো তেমন কিছু করে না। আমি কত 20টা অ্যাকশন? 25টা অ্যাকশন। বলে যে আমি ভিয়েতনাম থেকে আসছি, সেটা অ্যাকশনটা 4টা সব করেছে, লাওস একই অবস্থা। তা আমরা যদি এরকম খালি রিকমেন্ডেশন দিতেই থাকি, আর যেগুলো ইমপ্লিমেন্ট করা যাবে না অদূর ভবিষ্যতে, সেইগুলো থেকে একটু বাড়িত থেকে যদি আমরা প্র্যাকটিক্যাল, প্র্যাগমেটিক সাজেশন দেই, রাজনৈতিক থেকে অর্থনৈতিক, সেটা বোধহয় সবার জন্য ভালো হবে, ইনক্লুডিং যে গভর্নমেন্ট আসবে। আমাদের জন্য তো যত সময় আমাদের জন্য ভালো হবে, ভবিষ্যৎ তাদের জন্য একটু প্র্যাকটিক্যাল হবে। ধন্যবাদ সবাই।